নম্বর ডাক দিয়ে বলল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা মার সাথে যদি তোমরা ভালো আচরণ করো তাহলে তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। আর যদি তোমরা যদি মার সঙ্গে যদি খারাপ আচরণ করো গো মুসলমান, তাহলে তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। এই জন্য মুসলমান মা বাবার খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মার খেদমত ওই কসাই হিসাবে দেখা দিয়েছিলেন। কসাই কেমন করে মার খেদমত করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে ডাক দিল, ও ভাই কসাই, বাড়িতে কি কেউ আছেন কিনা, এরকম ভাবে ডাক দিল। কিন্তু কসাই ডাক দিয়া বলল, ভাই আছি বাড়িতে। এইভাবে কসাই যখন বাইরে আসলো, বাহির থেকে আইসা যখন বাইরে আসলো, মুসা ডাক দিয়া বলল, ও ভাই তুমি আমার জান্নাতের সাথে হবে। কেন তুমি জান্নাতের সাথে হবে গো? আমি কিন্তু তোমার আমলটা দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে যত প্রকার নিয়ামত দান করছি, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার বান্দা হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তোমরা যদি আমার নিয়ামত ভোগ করার পরে তোমরা যদি নিয়ামতের অশুকর গুজারকারী বান্দাদের সাথে শামিল হয়ে যাও, তাহলে তোমাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য বেশি থেকে বেশি আমাদের শুকর গুজার করতে হবে। যদি আমরা যদি শুকর গুজার যদি বান্দা না হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অশুকর গুজার বান্দা বান্দীদেরকে কোথায় নিয়ে যাবেন? তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলবেন। ও ভয়াবস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আমার উম্মতেরা যদি শুকর গুজার বান্দা হয়ে যায়, তাহলে আমার উম্মতেরা তারা এই উম্মতদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। ও ভয়াবস্ত বুজুর্গ, যেমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তুর পাহাড়ে রওনা দিলেন। তুর পাহাড়ে যাওয়ার পথে এক ভাইয়ের সাথে দেখা হলো। ওই ভাই ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যেহেতু আল্লাহর কাছে যান, আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে আমি আপনাকে একটি আরজি জানাই। আপনি এই আরজিটা রবের কাছে জানিয়ে দেবেন, আর এই উত্তরটা নিয়ে আসে
আমাকে জানায় দিবেন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলল, ও ভাই, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার প্রশ্নের জবাব রবের কাছ থেকে জানার পর তোমাকে জানিয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে সামনের দিকে রওনা দিলেন। সামনের দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর মূসা যখন সামনে গেলেন, সামনে আরেকজন ব্যক্তি পড়ে গেলেন, গরিব মানুষ। এই ব্যক্তিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলল, ও মূসা পয়গম্বর, আপনি তুর পারে যাইতেছেন কথা বলার জন্য। ও পয়গম্বর, আমি আপনাকে একটি জিনিস প্রশ্ন করব, আপনি এই প্রশ্নটা রবের কাছে জিজ্ঞাসা করবেন, যে রব যদি আপনাকে এই উত্তরটা দেওয়ার পর আপনি আমাকে জানিয়ে দেবেন। কি জানিয়ে দেবেন? ওই ব্যক্তিটা ডাক দিয়া বলল, ও মূসা, আমি খুব গরিব মানুষ, আমি খুব গরিব মানুষ। আমি কি আমল করলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেবে? আর এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির কাছ থেকে যখন সামনের দিকে রওনা দিলেন, সামনের দিকে রওনা দেওয়ার সময় এই ভাইকে বলল, আমি তোমার প্রশ্নের জবাব শুনে তোমাকে এই প্রশ্নের জবাব দিয়ে দিব, তুমি টেনশন করো না ভাই। এই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যেতে যেতে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তি বসে আছে, তার কোনো হাত নাই, তার কোনো পা নাই, তার কোনো হাত নাই, তার কোনো পা নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলল, ও মূসা পয়গম্বর, আপনি যে রবের সাথে কথা বলতে যাবেন, আমি আপনার কাছে একটি জিনিস আরজি জানাই, সে আরজিটা আপনি রবের কাছে জানাবেন। আয় রবকে জবাব দেয়, ওই রবের জবটা আমার সাথে আইসা আমাকে জবাবটা দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও ভাই, তুমি কোনো টেনশন করবে না, আমি রবের সঙ্গে কথা বলার পর আমি তোমাকে এটা জবাব দিয়ে দিব। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে রওনা দিলেন। তুর পারে যখন রওনা দিলেন, তুর পারে যাইয়া রবের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলতে 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 শেষ পর্যায়ে রবকে বলে, ও রব, ও মালিক, আপনার তিনজন বান্দা তিনটি আরজি জানাইছে, আপনি এই তিনটা জবাব দিবেন। এই তিনটা জবাব যদি দেন, আমি তাদেরকে যে এই জবাবগুলো পেশ করব। ও ভাই বুঝতো বুজুর্গ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আসার পরে প্রথম যে ব্যক্তিটা, এই ব্যক্তির সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর এই ব্যক্তিটা ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মূসা, আমি আপনাকে বলছিলাম, আমাকে আমার রব এত নিয়ামত দিয়েছে, আমি দান সদকা করে যাকাত প্রদান করি, তারপরেও আমার নিয়ামতগুলো শেষ হয় না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, ভাইজান, আপনার প্রশ্নের জবাব দিয়ে দিছে রব। কি জবাব দিয়ে দিছে বলো মূসা? ও পয়গম্বর, আপনি আমাদের কি জানিয়ে দেন। আর পয়গম্বর মূসা ডাক দিয়া বলল, রব বলেছেন আপনি যে দান সদকা করেন, যাকাত দেন, এত দান সদকা করেন, এই জন্য যা কিছু আপনি দান সদকা করেন
এইগুলো আপনি বন্ধ করে দেন আর রবের অশুকর গুজার বান্দাদের সাথে শামিল হয়ে যান, তাহলে আমার রব আপনার নিয়ামতগুলো কমাইয়া দিবে। আর ব্যক্তিটা ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুসা, আমি আমার রবের কখনো আমি অস্বীকার করতে পারবো না। আমি আমার রবের শুকর গুজার বান্দাদের সাথে থাকব। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব বলছেন, যদি বান্দা তুমি আমার শুকরকারী বান্দাদের শামিল যদি হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। ও বায়বস্ত বুজুর্গ, কিন্তু এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশুকরকারী বান্দাদের সাথে শামিল হবেন না। আমি আরো বেশি থেকে বেশি আমি আমার রবের শুকর গুজার করব। এই কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দিলেন। সামনের দিকে যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা হলো। দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তিটা জবাব দিল, ও ভাই, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনাকে যে আমি যে আরজি জানাইছিলাম, আপনি কি সেই জবাবটা রবের কাছ থেকে শুনেছেন? আর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলল, ও ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি এই জবাব নিয়ে চলে এসেছি। কথা হলে বলো দেখি, বলো। ভাই, তুমি তো খুব গরিব মানুষ, কারণটা কি জানো? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, তুমি রবের অশুকরকারী বান্দা, এই জন্য তোমার ইনকামের ভিতরে কোনো বরকত হয় না। ও ভাই, তুমি বেশি থেকে বেশি রবের শুকর গুজারকারী বান্দাদের সাথে শামিল হবে। তুমি রবের বেশি থেকে বেশি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কাছ থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা দিলেন। সামনের দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর ওই তিন রাস্তার মোড়ে হাত নাই পা নাই, ও ভাই অবস্থা বুজুর্গ, এই ব্যক্তিটা ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মূসা, আমি যে আপনাকে যে বলেছিলাম যে আমাকে আমার রব কেন বানাইছেন, দুটি আমার হাত নাই, দুটি পা নাই। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, যদি একটু মনোযোগ সহকারে শুনুন, মনটাকে একটু নরম করে দেন, চোখের পানি ছেড়ে দেন। ও ভাইজান, আমার রব এই ব্যক্তিটাকে কেন বানাইছেন জানেননি? এই ব্যক্তিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল, মূসা পয়গম্বর, আপনি জবাব দেন। ও ভাইজান, আপনাকে শুধু শুধু খামাখা বানায় নাই, এমনি এমনি আপনার রব আপনাকে বানায় নাই। আপনাকে বানাইছেন কারণ কি জানেন? আপনাকে বানাইছেন যে জাহান্নামের ভিতরে একটি ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমার রব আপনাকে বানাইছেন। আপনাকে দে জাহান্নামের ছিদ্রটা বন্ধ করবে,
আর এই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলল, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে খামাকা বানাই নাই। ও মানুষ, বলো তো দেখি, তোমাকে দুইটি হাত দিয়েছে, দুইটি চক্ষু দিয়েছে, দুইটি পা দিয়েছে, তোমার পুরা শরীরটাকে সুন্দর করে বানাইছেন রব্বে কারীম, কিন্তু তুমি রবের ইবাদত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এমনে এমনে দুনিয়াতে পাঠাই নাই, এমনে এমনে দুনিয়াতে পাঠাই নাই। আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন কারণ কি? একমাত্র আমার রবের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব বলেন, জিন এবং মানুষকে আমি কেন বানাইছি? একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। আমার ইবাদত করবে, আমার কদমে সিজদা করবে যে বান্দা, আমি সেই বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ। কি মানুষ, আমার রবকে যদি তুমি সিজদা করো, রবের আনুগত্য যদি করতে পারো, আমার রব তোমাকে পরকালে দিয়ে দিবেন এবং কি দুনিয়াতেও তোমাকে দিয়ে দিবেন, অনেক সফলতার মুখ তোমাকে দেখাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছেলেমেয়েরা কিন্তু নামাজ আদায় করে না। ঘরের ভিতরে 17 বছরের একটি ছেলে, 18 বছরের একটি মেয়ে, কিন্তু কোনোটাই নামাজ পড়ে না, কোনোটাই আল্লাহ তাআলার হুকুম আদায় করে না। তাহলে বলো তো মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন রবের ইবাদত করো না? কারণ কি? তোমাকে তো আমার রব তোমাকে বানাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ও মুসলমান ভাইরা, আমার রবের ইবাদত করার পর, আমার রবের প্রত্যেকটা কথা মানার পর, তারপরে আমি কার কথা মানিয়া চলবো দুনিয়ার বাড়িতে? এটারও একটা সিস্টেম আছে কি নাই? আছে। আমার রবের কথা মানিয়া চলবেন। দুনিয়াতে কার কথা মানিয়া চলতে হবে, এই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে। কারণ কি জানো মুসলমান, এই দেশেতে উলামা ইকরাম আছে। উলামা ইকরাম তোমাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছেন, তোমরা সেই কথা মানিয়া চলো না কেন? এটারও কিন্তু জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। ও মুসলমান ভাইরা আমার, তোমরা কেন আল্লাহ পাকের কথা মানার পরে তোমরা কার কথা মানবে? এটাও তোমাদের জানার দরকার আছে, শিক্ষার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে 2টা নিয়ামত দিয়েছি, সেই 2টা নিয়ামত কি জানো নি মুসলমান? সেই 2টা নিয়ামত হলো, একটি হলো মা আর একটি হলো বাবা। কথা বলুন ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, মা বাবার কথা মানিয়া চলবো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব, ভালো আচরণ করব, সুন্দর আচরণ করব, ভালোভাবে কথা বলবো। আমরা যদি মা বাবা যদি তোমাদেরকে যদি না করে যে জিহাদে যেতে পারবা না, তারপরে তোমরা জিহাদে যাইতে পারবা না। মা বাবা যদি তোমাদেরকে যদি বলে তোমরা
এরকম ভাবে একটি খারাপ কাজের ভিতরে যাইতে পারবে না, তাহলে তোমরা যাইতে পারবে না। উলামা ইকরাম বলে তোমরা খারাপ কাজে যাবে না। কিন্তু আজকে ছেলে মেয়েরা মা বাবাকেও মানে না। এই ছেলে মেয়েরা কঠিন ভাবে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মুসলমান। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। প্রথমে রবের ইবাদত করব। রব আপনাকে আমাকে সুন্দর করে কপাল বানাইছেন একমাত্র রবের কদমে সিজদা করার জন্য। আর অন্য কারো কদমে সিজদা করার জন্য এই কপাল বানান নাই। আমার রব বলেন, তোমরা আমার ইবাদত করার পর, আমার আনুগত্য করার পর তোমরা মা বাবার কথা মানিয়া চলবে, মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবাকে ইহসান করবে, আদর করবে। যেমনে ভাবে তোমাদেরকে মা বাবা তোমাদেরকে ছোট সময় তোমাদেরকে আদর করেছেন, লালন পালন করেছেন, ঠিক তেমনি ভাবে তোমরা মা বাবাকেও ঠিক তেমনি ভাবে মা বাবাকে তোমরা আদর যত্ন করবে শেষ বয়সে। ও ভাই বুঝতে বুজুর্গ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞাসা করল, রব আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি আমার জন্য আমার সাথে জান্নাতের সাথী কে হবে, এটা আমাকে একটু জানাবা নাকি? রব বললেন, আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমার জান্নাতের সাথে হবে কে। জান্নাতের সাথে হয়ে গেলেন একজন কসাই। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন। ও মালিক, সে এমন কি আমল করে যে আমার সাথে জান্নাতের সাথে হবে গো? ও আল্লাহ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে অমুক শহরের ভিতরে অমুক জায়গায় এই কসাই গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের দোকানে চলে গেলেন। কসাইয়ের দোকানে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর দেখে বিকাল টাইমে একটা গরুর গোশত যখন বিক্রি করা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তার দোকানে গেলেন। তার দোকানে চাইয়া দেখে গোশত বিক্রি করা শেষ, কিন্তু এক জায়গার নরম গোশতগুলো এক জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পর যখন গোশত বিক্রি করা শেষ, দোকানদারি করা শেষ কসাই সাহেবের, ওই কসাই ভাই এই নরম গোশতটা নিয়ে রওনা দিলেন বাড়ির পথে। মনটাকে একটু নরম করে দেন যুবক ভাইরা আমার, কারণ কি মার কত কদর করেন একটু এই
এই কথাটার থেকে একটু আমাদের শিক্ষার অনেক কিছু আছে কিন্তু ভাই। ও ভাই বুঝতে বুজুর্গ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসাই যখন দোকান থেকে গোশতটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, তার পিছনে 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 বাড়ির দিকে চলে গেলেন। ওই কসাই ভাই উনার বাসার ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করার পর ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ঘরের বাহির থেকে চোখে চোখে দিয়ে দেখেন সে কি করে। ঘরে যাইয়া দেখে মা জননী একদম বুড়া মুরব্বি হয়ে গেছে। সেই মাকে দোলনার ভিতরে শোয়ায় রেখা সে দোকানদারি করতে গেছে। মা কিন্তু হাঁটতে পারে না, চলতে পারে না মুসলমান। সেই মাকে বাসায় যাইয়া মা যেমনে ভাবে ছোট সময় আপনাকে আমাকে এই লালন পালন করেছে, প্রস্রাব পায়খানা করে দিয়েছিলেন। আমার মা যখন আমাকে ডান কাতে শোয়াইতেন তখন ডান কাতটা আমি নষ্ট করে দিতাম। আমার মা আমাকে এই ভিজা জায়গা থেকে পরিষ্কার করে বাম কাতে শোয়াইতেন। বাম কাতে শোয়ানোর পরে বাম কাতটাও আমরা নষ্ট করে দিয়েছি মুসলমান। ওই বাম কাতটা যখন নষ্ট করে দেওয়ার পর ওই বাম কাতটা আমাদেরকে পরিষ্কার করে মা যে জায়গার ভিতরে শুয়েছেন সেই জায়গাটার ভিতরে মা আমাদেরকে শুয়াইছিলেন। শেষ পর্যন্ত মা যে জায়গাটার ভিতরে শুয়াইছিলেন সেই জায়গাটা আমরা কি করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। মা ভিজা জায়গার ভিতরে শুইয়া তোমাকে আমাকে মা তোমাকে আমাকে বুকের উপরে আরো আদর করে ঘুম পাড়াইছেন শীতের রাত্রিতে। ও মুসলমান, এখন কিন্তু যুবকরা আমার খেদমত করে না, আমার কথা মানিয়া চলে না। পয়গম্বর ডাকতে বলল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা মার সাথে যদি তোমরা ভালো আচরণ করো তাহলে তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। আর যদি তোমরা যদি মার সঙ্গে যদি খারাপ আচরণ করো গো মুসলমান, তাহলে তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। এই জন্য মুসলমান মা বাবার খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মার খেদমত ওই কসাই হিসাবে দেখা দিয়েছিলেন। কসাই কেমন করে মার খেদমত করেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে ডাক দিল, ও ভাই কসাই, বাড়িতে কি কেউ আছেন কিনা, এরকম ভাবে ডাক দিল। কিন্তু কসাই ডাক দিয়া বলল, ভাই আছি বাড়িতে। এইভাবে কসাই যখন বাইরে আসলো, বাহির থেকে আইসা যখন বাইরে আসলো, মুসা ডাক দিয়া বলল, ও ভাই তুমি আমার জান্নাতের সাথে হবে। কেন তুমি জান্নাতের সাথে হবে গো? আমি কিন্তু তোমার আমলটা দেখেছি। ও ভাই কসাই, তুমি আমার খেদমতের কারণে তুমি আমার জান্নাতের সাথে হয়ে যাবে। ও ভাই ও ভাই, আমাকে কি আজকে রাত্রে কি তোমার বাসায় কি থাকার জন্য ব্যবস্থা করা যাবে নাকি? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাশের একটা রুমে
থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। ব্যবস্থা করে দেওয়ার পর ওই কসাই কিছুক্ষণ পরে তার জন্য নাস্তা নিয়ে গেলেন, তার মাকে খাওয়াইলেন। তার মাকে যখন কসাই ওই দোলনার থেকে নামাইয়া কোলে বসাইয়া মাকে হাতে নরম করে করে লুকমা খাওয়াইয়া দেয়, যেমনে বাবে ছোট সময় মা জনে আমাদেরকে খাওয়াইয়া দিছেন। মা কোলে বসে বসে খানা খায় আর দোয়া করেন, ও মালিক আমার ছেলেকে এই জবরদস্ত নবী হযরত মুসার সঙ্গে তুমি জান্নাতের সঙ্গে বানাইয়া দিও, সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই হাদিস শরীফে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার সঙ্গে যে ভালো আচরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে সে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। ও ভাই অবস্থ বুজুর্গ, জবরদস্ত একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হঠাৎ করে ঘুম থেকে শেষ রাত্রের দিকে ডাক দিয়া বলল, ও বাইজিদ আমার পানি পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘরে এক পেয়ালা পানি ছিল না, পানির জন্য বাহিরে চলে গেছে। যখন পাত্র দিয়ে যখন পানি নিয়ে আসলে ঘরে আসলেন, তখন আয়েশা দেখে মা ঘুমাইয়া গেছে। মা যখন ঘুমাইয়া গেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মাকে ডাক দেয় নাই। মাকে ডাক না দিয়ে পেয়ালার ভিতরে পানি নিয়ে মাথার উপর মাথার সাইডে দাঁড়াইয়া রয়েছে। কেমনে বাবে মার খেদমত করে গো মুসলমান, একটু মনটাকে নরম করে দেন। ও বয়োবস্ত বুজুর্গ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যখন এই পানির পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে, ওই সময়ের ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হয়েছে। আজানের ধ্বনি কানের ভিতরে যখন পৌঁছে গেছে, বাইজিদের মা সাথে সাথে বাইজিদের মা যখন জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পর দেখে বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। ডাক দিয়া বলল, ও বাইজিদ তুমি কি সারা রাত্র দাঁড়াইয়া রয়েছ? পানি নিয়ে আমাকে ডাক দাও না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা কে ডাক দেয়া বলল, মা আপনি তো ঘুমাইয়া গেছেন, আমি পানি আনার পর আমি যদি আপনাকে ডাক দিতাম আপনার কষ্ট হয়ে যেত, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই মা। আপনাকে যদি ডাক দিতাম তাহলে আপনার কষ্ট হয়ে যেত। ও মা আপনি উজু করেন, নামাজ পড়েন, আপনি পানির পেয়ালা নেন, পানি পান করেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষ করে দুইটি হাত উঠাইয়া রবের কাছে বলেন, ও মালিক আমার বাইজিদকে তুমি এই সারা জানের জন্য বিশ্ব ওলি হিসাবে তুমি কবুল করো। বাইজিদের মা একটা বার দোয়া করার সঙ্গে সঙ্গে আমার রব এই মা জননীর দোয়াটাকে সাথে সাথে কবুল করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ও বয়োবৃদ্ধ বুজুর্গ,
তোমরা ঢাকা শহরে থাকো, ঢাকা শহরে তাকিয়া তাকিয়া তোমরা মার খোঁজ খবর নাও না, তোমরা বাবার খোঁজ খবর নাও না। মা যে তোমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছে, ও মুসলমান, ও যুবক ভাইরা, তোমরা বলো তো দেখি, তোমরা কেমন ভাবে মা বাবাকে বলে তোমরা ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় থাকো। তোমরা সাপ্তাহিক প্রতি শুক্রবারে তোমরা গোস্ত খাও, পোলাও গোস্ত তোমরা খাও, কিন্তু মা কি খেয়েছে? তোমরা একটাবার মাকে তোমরা খোঁজ খবর নিলে না মুসলমান। ও ভাইজান, তোমাদেরকে দুটি পা ধরে বলি রে ভাই, তোমরা মা জননীর খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিয়ে দেবে। তোমাদেরকে যখন মার খেদমত করবে গো, তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার দিবেন, তোমাদেরকে দীর্ঘ অনেক হায়াত তৈয়বা দান করবেন। তোমাদেরকে দীর্ঘ অনেক হায়াত তৈয়বা রব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিবেন। তুমি যখন রাস্তায় বের হও, তুমি যখন গাড়ি চালাতে বের হও, মার দোয়া নিয়ে যদি বের হতে পারো গো, তাহলে মুসলমান, তোমার উপর যদি কোনো বিপদ আপদ থাকে আর মা ঘরে বসে মা 2টি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তোমার জন্য দোয়া করে, মালিক আমি তোমাকে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, ও মালিক, আমার কলিজার টুকরা ছেলেকে আল্লাহ তুমি নিজেই হেফাজত করবে। কিন্তু বলো তো দেখি মুসলমান, তোমরা কেন এত স্বার্থপর? তোমরা মার খোঁজ খবর নাও না, মা বাড়িতে অসুস্থ, মাকে 1টি টাকাও দাও না, অথচ ছেলে মেয়ে নিয়ে বউ সন্তান নিয়ে তোমরা ফুরতে হাম্মত করতে পারো, কিন্তু মা জননীকে তোমরা কেন 500 টাকাও দিতে পারো না? জবাব দাও। ও মুসলমান, মা যদি মার মানে যদি তোমরা যদি কষ্ট দিও, তোমরা যতই টাকা ইনকাম করো না কেন, কিন্তু তোমাদের 1টি টাকার ভিতরে বরকত হবে না। যদি মার সাথে যদি তোমরা খেদমত করো, মার খেদমত করো, তাহলে রব্বুল আলামিন তোমাদের ইনকামের ভিতরে আমার রব্বুল আলামিন বরকত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বাবস্ত বুজুর্গ, তোমরা যদি মা বাবার খেদমত করো, তাহলে তুমি রাস্তাঘাটে যখন চলাফেরা করবে, তখন তোমাদেরকে আসমানি বালাই থেকে, জমিনের বালাই থেকে, হাওয়াই বালাই থেকে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মোমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মোমিন, মায়ের দোয়া লও। বলেন মায়ের দোয়া লও হে মোমিন, মায়ের দোয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 1 নম্বরে রবের ইবাদত করার তৌফিক দান করেন, 2 নম্বর আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।